এরা মানুষ নাকি অমানুষ, নাকি এরা পশু? কোনটা বলবো বলেন তো? আমি সেটাই তো ভেবে পাচ্ছি না যে এদেরকে কি বলতে পারি আমি। অনেক দুঃখজনক বিষয় যে আমরা বাংলাদেশে বসবাস করে আলেমদেরকে নিয়ে এতটা নিম্ন স্থানে চলে যাচ্ছি। সামান্য পরিমাণ কোরআন হাদিসের যদি জ্ঞান থাকে তাহলে মনে হয় এরকমটা হতো না। আমি মনে করি যারা আলেমদেরকে নিয়ে বাংলাদেশের মধ্যে বিভিন্ন পদের আলেম আছে, বিভিন্ন ধরনের আলেম আছে, বিভিন্ন মত নিয়ে সবাই চলতেছে, এক একজনের মত এক এক রকম। সেই জন্য যে এক একজন আলেমকে নিয়ে এত বিশ্রী, তাদেরকে নিয়ে প্রতিকৃতি, যাদের মধ্যে ন্যূনতম জ্ঞান আছে তারা কিন্তু এগুলো করতে পারে না। যারা কোরআন হাদিস থেকে অনেক দূরে চলে গেছে তারা ছাড়া কিন্তু এই ধরনের কাজ করা সম্ভব না। তারা এতটা নিচে নেমে গেছে। চলুন একটু আপনাদেরকে দেখাই যে আসলে কেন এই কথাগুলো বলতেছি, বাংলাদেশের মধ্যে কি হচ্ছে একটু দেখে আসি। হতে পারে বিভিন্ন মতামতের আলেম, সেজন্য তাদেরকে নিয়ে খারাপ প্রতিকৃতি, খারাপ ছবি এডিটিং করা, এটা কি ইসলাম মানে? ইসলাম কি এটা গ্রহণ করে? ইসলাম কি এটা অনুমতি দেয়? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এই ধরনের কাজ যেগুলো দেখছেন, আপনারা একটু উত্তর দিয়ে যাবেন যে এই ধরনের কাজ ইসলাম কি সাপোর্ট করে? আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। সবাই জানুক, জাতি জানুক যে আমরা মুসলমান কতটা নিচে নেমে যাচ্ছি। আর যারা, যে ব্যক্তি এই পোস্টটা করেছে, আমি তাকেও বলবো যে আপনি এই ধরনের পোস্ট থেকে আপনি বিরত থাকুন, না হলে পরবর্তীতে আপনি পস্তাবেন। পরবর্তীতে আপনাকে কিন্তু ছাড় দেবে না, আপনি কিন্তু ধরা খাবেন, অবশ্যই ধরা খাবেন। আপনি কেন? আপনার সমস্ত মানুষ, যত মানুষ কমেন্ট করেছে, এর এর মধ্যে যত গোনা হবে সমস্ত গোনার ভাগ কিন্তু আপনাকে নিতে হবে। হাসরের ময়দানেও আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। আপনি এখন তওবা করে ফিরে আসেন ইসলামের পথে। আপনার জন্য কিন্তু শত শত হাজার হাজার মানুষ গুনাহগার হচ্ছে, এবং তারা নিজেরাই গুনাহগার হবে এবং আপনাকেও কিন্তু গুনাহগার বানাচ্ছে। আপনি মনে করেন না যে আপনি একটা পোস্ট করে কয় টাকা ইনকাম হবে, হলেও হতে পারে ওই ইনকাম দিয়ে কিন্তু আপনার কিছু আসা যাবে না। ওই ইনকাম দিয়ে কিন্তু আপনি পার পাবেন না। দুনিয়াতে কিছু শান্তি করবেন, কিন্তু আপনার পরকালে কিন্তু কঠিনভাবে তারা খেতে হবে। এবং আমি যারা কমেন্ট করেছেন সকল মুসলমান ভাই, আপনারা কি মুসলমান? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, আপনারা কি মুসলমান? আপনারা যদি মুসলমান হন তাহলে এই ধরনের কাজ করছে। আপনাকে একজন গালি দিল, আপনিও কি গালি দিবেন? এটা কি কোরআন এবং হাদিসের মধ্যে আছে? একজন ব্যক্তি গালি দিলে তাকেও গালি দিতে হবে? নবীজিকে তো কত কষ্ট দিছে, তাই না? সেজন্য কি নবীজি তাদেরকে সাথে সাথে প্রতিবাদ করেছে, তাদেরকে মেরেছে? আপনাদের কিন্তু বোঝা উচিত যে একজন ব্যক্তি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী, আপনার কোনো ভালোবাসার আলেমকে কটূক্তি করেছে, প্রতিকৃতি, খারাপ ছবি এডিট করেছে, সেজন্য যে আপনি তাদের আলেমদেরকে ই করবেন, এডিট করবেন খারাপ ছবি, এটাও কিন্তু ইসলাম সাপোর্ট করে না। অতএব আপনাকেও বুঝতে হবে, আপনি করবেন তারাও করবে, তারা করবে আপনি করবেন, এটা ঠিক না। অতএব আমি সবচেয়ে বড় বিষয় যেটা আমি যে ব্যক্তি এই পোস্টটা করেছে, শরীয়তের এই পেজ থেকে যে অ্যাডমিন আপনি এটা পোস্ট করেছেন, আপনাকেও বলছি আপনি এখন ভালো হয়ে যান। আপনি এই ধরনের পোস্ট থেকে বিরত থাকেন, তাহলে কমপক্ষে হাসরের ময়দানে জবাবদিহিতা থেকে আপনি বেঁচে যাবেন। নাহলে কিন্তু আপনি পার পাবেন না, কখনো পাবেন না। তো সকলে ভালো থাকবেন। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন এই ধরনের কাজ যারা করছে এটা কি তাদের ঠিক হচ্ছে কি হচ্ছে না। আর যারা এই ভিডিওটা দেখছেন আপনার মতামত দিয়ে যায় যে এই ধরনের কাজ বাস আসলে ইসলাম কি গ্রহণ করে কি করে না। আর যারা করছে এই ধরনের কাজ বাস, আমি তাদেরকে বলতেছি আপনারা এই ধরনের পোস্টে আপনারা কমেন্ট করেন না। কমেন্ট একবারে সম্পূর্ণভাবে আপনি কমেন্ট করেন না।
প্রয়োজনে আপনারা এই ধরনের পেজকে আপনারা ব্লক করে দেন, সেটাও ভালো হবে। কিন্তু আপনি কমেন্ট করতে চান না। কমেন্ট যত করবেন তত আপনাদের সমস্যা, তত আপনাদের যত কমেন্ট করতে যাবেন দেখবেন যে ফিতনার